বন্ধুরা, একাদশ শ্রেণীতে ক্লাস 11 সেমিস্টার 2 এর আমরা ছুটি গল্প, তেলেনাবতা আবিষ্কার গল্প এই দুটি থেকে আমরা কিন্তু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছিলাম। তো আমরা এবারে বলি যে তোমাদের একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা নুন কবিতা থেকে আজকে কিন্তু সাজেশান দেবো, এই জন্য নুন কবিতা থেকে প্রশ্ন উত্তর দিয়ে দেবো এবং নুন কবিতাটা থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সব দিয়ে দেবো ক্লাস 11 সেমিস্টার 2 এর পরীক্ষায়। তো অনেক আমার বন্ধুরা বলেছিল, অনেক মানে ছাত্রছাত্রীরা বলেছিল, আমার স্টুডেন্টরা বলেছিল, ছাত্রছাত্রী বন্ধুরা, যে একাদশ শ্রেণী ক্লাস 11 সেমিস্টার 2 এখনও তো বই পাইনি হাতে, তো কী পড়বো। তো তোমাদের জন্য বলবো বন্ধুরা, যে তোমরা কিন্তু আমাদের থেকে সাজেশান কিনে নিয়ে পড়তে পারো। এবার তোমাদের বলি, আমরা তোমাদের জন্য এই ভিডিওতে সাজেশান মানে এই প্রশ্নগুলো ফ্রিতে দেখিয়ে দেবো। এই যে প্রশ্নগুলো দেখো, ফ্রিতে দেখিয়ে দেবো, কিন্তু উত্তরটা কেনার জন্য, উত্তরটা পেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে 9038602842 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে কিনে নিতে পারো। প্রতিটি সাবজেক্ট মাত্র 100 টাকার বিনিময়। প্রশ্ন থাকবে, উত্তরও থাকবে, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন সব থাকবে। এক একটি সাবজেক্ট 100 টাকা করে। এবারে এক একটি সাবজেক্ট যদি 100 টাকা হয়, 5টা সাবজেক্ট 500 টাকা হচ্ছে। যার যে সাবজেক্ট রয়েছে, আমি কী কী সাবজেক্টে সাজেশন দিই সেটা কিন্তু অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ করলে জানতে পেরে যাবে। মিনিমাম আমরা বাংলা, ইংলিশ, আর্টসের সমস্ত সাবজেক্ট, নিউট্রিশনও দিয়ে থাকি, ইকোনমিক্সও দিই কমার্সের ক্ষেত্রে, আর অবশ্যই ওদিকে তোমাদের কিন্তু সায়েন্সের যে ক্ষেত্রে সেখানে বায়োলজি সাজেশনও দিয়ে থাকি, তো জিওগ্রাফিও দিই। তো এই ক্ষেত্রে বলি, তোমরা এইখানে হোয়াটসঅ্যাপ করে আমার থেকে নিতে পারো। এর পাশাপাশি বলি, আমাদের অফলাইন কোচিংও রয়েছে, সেখানে কিন্তু অ্যাডমিশন চলছে। 9038602842 এই নাম্বারে থেকে কিন্তু তোমরা একাদশ শ্রেণী ক্লাস 11 সেমিস্টার 2 এর তোমরা কিন্তু ভর্তি হতে পারো। ভর্তি হলে কিন্তু সাজেশান সম্পূর্ণ ফ্রি, ভর্তি হলে সাজেশান কিন্তু সম্পূর্ণ ফ্রি। এখন অ্যাডমিশন চলছে। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করে, যারা রানিয়া সংলগ্ন এরিয়ায় থাকো, অর্থাৎ বাঁশদ্রোণী সংলগ্ন এরিয়ায় থাকো, তারা যারা দেখছো আমার ভিডিওটা, মানে বাঁশদ্রোণী আশেপাশে, টালিগঞ্জের আশেপাশে, তারা কিন্তু আমার থেকে কিনতে পারো এবং আমার এখানে ভর্তি হতে পারো। ভর্তি হলে কী হবে, ফ্রিতে তোমরা সমস্তটাই পেয়ে যাবে, প্রশ্ন উত্তর সহ PDF। নুন কবিতার প্রশ্ন উত্তর প্রথমে বলি 2 ও 3 মানে, প্রথমে 2 মানের। আমরা তো অল্পে খুশি, কারা কেন অল্পে খুশি। দেখো, এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে উত্তরও দেওয়া রয়েছে। তোমরা এই PDFটা কিনতে পারো, প্রসেস বলে দিয়েছি। আমরা এই ভিডিওতে শুধু প্রশ্ন দেখাবো। কী হবে, দুঃখ করে কোনো লাভ নেই কেন, উত্তর দেওয়া রয়েছে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, কাদের কথা বলা হয়েছে, এর মধ্য দিয়ে কোন সত্য প্রকাশিত হয়েছে। চলে যায় দিন আমাদের, কীভাবে দিন চলে যায়। রাত্রিরে 2 ভাই মিলে টান্দি গঞ্জিকাতে, এখানে 2 ভাই কারা, এই আচরণ কি ইঙ্গিত করেছে বা করে। বন্ধুরা, সব দিন হয় না বাজার উদ্ধৃতাংশটির তাৎপর্য কী। হলে হয় মাত্রা ছাড়া, কিসের কথা বলা হয়েছে, মাত্রা ছাড়া কথাটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, এই গোলাপ চারা কিনে আনার তাৎপর্য কী। কিন্তু পুঁতব কোথায়, কিসের কথা বলা হয়েছে, কতকের এই মন্তব্যের কারণ আলোচনা করো। ফুল কি হবেই তাতে, এই সংশয়ের কারণ আলোচনা করো। সে অনেক পরের কথা, কোন কথা, এই কবির এই মন্তব্যের কারণ কি। মাঝে মাঝে চলে না দিন, এই দিন না চলা কিসের দিকে ইঙ্গিত করেছে বা করে। খেতে বসে রাগ চড়ে যায়, বক্তা কখন খেতে বসেন, রাগ চড়ে যাওয়ার কারণ কি। আমি তার মাথায় চড়ি, কথক কার মাথায় চড়েন, মাথায় চড়ার কারণ কি। এরপরের প্রশ্ন, ব্যাপারটা 2 ভাই মিলে সারাপাড়া মাথায় করি, এই সারাপাড়া মাথায় করার কারণ কি, ব্যাপারটা 2 ভাই বিষয়টি ব্যাখ্যা করো। করি তো কার তাতে কি, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, এখানে বক্তার মনোভাব কী তা লেখো। আমরা তো সামান্য লোক, সামান্য শব্দটি কিসের ইঙ্গিত দেয়, সামান্য লোক হিসেবে কথক কী দাবি জানিয়েছেন। নুন কবিতা শেষে কিসের দাবি জানানো হয়েছে, এর তাৎপর্য কী। নুন কবিতার প্রশ্ন উত্তর এবার 3 মানের কিছু প্রশ্ন বলে দিই। আমরা তো অল্প খুশি হওয়ার তাৎপর্য কী হবে, দুঃখ করে, এই মন্তব্যটি কারণ। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, এই লাইনটি পড়ে নেবে। তারপর রাত্রিরে 2 ভাই মিলে টান্দি গঞ্জিকাতে, এই প্রশ্নটাও পড়বে। সব দিন হয় না বাজার হয় না কেন, তা হলে হয় মাত্রা ছাড়া কেন। তারপর রচনাধর্মী বড় প্রশ্ন আসে, বড় প্রশ্ন 5 মানের ক্ষেত্রে যেটা পড়বে সেটা হলো আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, এর তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ নুন কবিতার সারসংক্ষেপ পড়লেই কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে। আমরা তো অল্পে খুশি, মানুষের জীবন যন্ত্রণা যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই যে তোমাদের এই যে লাইনগুলো বলে দিচ্ছি, এখান থেকে প্রশ্ন আসবে, বড় প্রশ্ন। আমরা তো অল্পে খুশি, কী হবে দুঃখ করে, এই প্রশ্নটাও যেমন খুব গুরুত্বপূর্ণ। তো এই কবিতাটি থেকে এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, তাহলে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং অন্যান্য যাবতীয় প্রশ্ন যেখান থেকেই দিক না কেন তোমরা কিন্তু পারবে। আর অবশ্যই বলবো যে যারা সাজেশান কিনতে চাও ক্লাস 11 সেমিস্টার 2 এর, তারা এই 9038602842 নাম্বারে 9038602842 নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এক্ষুনি, আজই।